আজকের ছোট গল্প শাড়ি, কলমে টুলু গাঙ্গুলি। রমা: কে গো বৌদি, ওই মেয়েটা? মনে হচ্ছে সদুদার মেয়েটা না? বৌদি বলে, হ্যাঁ গো ঠাকুরজি, তুমি ঠিকই ধরেছ। সদুদার ওটা ৩ নম্বর মেয়ে। বড়টার বিয়ে হয়েছে, মেজোটাকে দেখতে আসবে। কতবারই তো দেখতে এলো, পাত্রপক্ষের পছন্দ হয়নি। একবার আমার থেকে একটা শাড়ি নিয়ে গিয়েছিল, দেখাশোনা হয়ে যেতে শাড়িটা দিয়ে গেছে। শাড়িটা খুব দামি, আমি শাড়িটা নিয়ে নিলাম। শাড়িটা এমন জঘন্যভাবে পাট করে দিয়ে গেছে বলার নয়। একটু ভালো করে কেচেও দেয়নি। কিছু বলিনি বাবা, কি মনে করবে সেই ভেবেই। আমাদের তো জ্ঞাতি, ভাগ্যের ফেরে নয় অবস্থাটাই খারাপ, কি আর করা যাবে। আবার আজকে বিকালে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ওর মা আমাকে বলে রেখেছে, ভাই একটা শাড়ি দিও, ভালো করে কেচে ফেরত দিয়ে আসবে। আমি বলেছি, না না, ফেরত দিতে হবে না, একটা ভালো শাড়ি আছে, আমি 2 দিন পরেছি মাত্র, ওটা আমি দিয়ে দেব একেবারে। বৌদির কথাটা ননদের মনে হলো অহংকার। একটা শাড়ি দেবে, তার আবার কত ডাঁট, আমরা যেন কিছু দিতে পারি না। তখন সদুদার মেয়েকে ডেকে বলে রমা, মানে ননদ, ওই আয় না, কাছে আয় না, দেখি তোকে। কী রে, কেমন আছিস তোরা? সদুদার মেয়ে শ্যামলী গদগদ গলায় বলে, ভালো আছি গো পিসি, তুমি কেমন আছো? বলে আসতে ব্যস্ত হয়ে প্রণাম করে। রমা বলে, বেশ ভালোই তো আচার আচরণ শিখেছিস, তা পড়াশোনা করছিস তো? হ্যাঁ গো পিসি, ক্লাস 9-এ পড়ি। তারপর কোথা থেকে পাত্রপক্ষ আসছে, কি চাকরি করে কি না করে, সব বৃত্তান্ত খোঁজ খবর তার থেকে নেয়। বৌদিকে দেখিয়ে দেখিয়ে বলে, তুমি যদি আমাদের ওদিকে, মানে আমাদের বাড়িতে যাস, আমি একটা ভালো শাড়ি দেবো তোকে, যাস না? এখানে তো শাড়ি টাড়ি সেরকম আনিনি, 2 দিন থেকেই চলে যাব। তখন বৌদি বেরিয়ে এসে বলল, ও ঠাকুরজি, তোমার বাড়ির ওখানেই তো ওর বড়দিদির বিয়ে হয়েছে। রমা বলে, ও মা, তাই নাকি? কোথায় গো? সব শুনে বলে, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তাহলে ঠিক আছে শ্যামলী, দিদির বাড়ি গেলে আমার বাড়ি যাস, ঘুরে আসবি, আর তখনই তোকে এই শাড়িটা দিয়ে দেব, দেখবি কি সুন্দর মানাবে তোকে, লাল রঙের শাড়ি। শ্যামলীর তো আনন্দে ধরে না, রমা পিসি কি ভালো। শ্যামলীর মনটা সেই শাড়ি দেবে শুনে খুব উতলা হয়ে আছে। কবে যে রমা পিসির বাড়ি যাবে, শাড়ি পরে তাকে কেমন দেখাবে, নানান কিছু ভাবতে থাকে। মাকে এসে বলেছে কথাটা, কিন্তু মা তো অত গুরুত্ব দেয়নি। আসলে তার মেজো মেয়েকে এবারও পাত্রপক্ষের পছন্দ হয়নি। কিছুদিন বাদ শ্যামলী আর তার ছোট বোন মালি দুজনে দিদির বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বেরোয়। শ্যামলী মনে মনে ভাবে, রমা পিসির বাড়িতে আগে যাব। তাই রাস্তায় বোনকে বলে, আগে রমা পিসির বাড়ি যাব, তারপর দিদির বাড়ি। সে মনে মনে ভাবে, রমা পিসির বাড়িতে গেলেই রমা পিসি বুঝতে পারবে যে সে আমাকে একখানা শাড়ি দেবে বলেছে। মুখে বলে তার থেকে চাইবে না, বাবা মার সম্মানহানি হবে, শুধু বলবে দিদির বাড়ি এসেছিলাম তাই এখানে এসেছি। রমা পিসি ঠিক মনে করেই শাড়িটা দিয়ে দেবে। সেই মতনই করলো। রমা পিসি ওদেরকে দেখেই ধরতে পারলো যে সে শাড়িটা দেবে বলেছে বলে ওরা এসেছে, কিন্তু এখন তো সে শাড়ি দেবে না, তার ভালো শাড়ি সে মোটেই দিয়ে দেবে না। সে প্রচুর কৃপণ। সে মুখের কথা দেখিয়ে দেখিয়ে বৌদিকে শুনিয়ে বলে এসেছে সে শাড়ি তাকে দেবে না। তাই মনে মনে ভাবে, 2-একটা কথা বলে ওদেরকে বিদায় করে দিতে পারলেই বাঁচে। রমা পিসিকে 2 বোনে প্রণাম করে। রমা বলে, জল খাবি তোরা? 2 বোনেই মাথা নাড়ে। রমা পিসি জল বাতাসা খাইয়ে এবার তাদের বলে, বাড়ি যাবি? এতটা পথ, এখন বিকাল 4টে 4:30 হবে, চলে যা, সন্ধে হয়ে যাবে। তাদেরকে বলে, কিরে তোর দিদির বাড়ি কখন এসেছিস? সকালে? তারা বলতে পারল না যে তারা এখনও দিদির বাড়ি যায়নি, এখান থেকে যাবে। কিন্তু কিছুতেই রমা পিসি শাড়িটার কথা উত্থাপন করেনি। তাই তারা মনে মনে ভাবছে যে কী করে শাড়িটার কথা উচ্চারণ করা যায়। যখন রমা পিসি বলল, কী রে, তোর মেজদিকে পছন্দ হয়েছে? শ্যামলী বলল, না গো পিসি, এবারেও দিদিকে ওদের পছন্দ হয়নি।
এবারে দেখতে এলে কাকিমার কাছে আর শাড়ি চাইতে যাব না, যা শাড়ি ঘরে আছে তাই পরিয়েই দেখাবে মা বলেছে। রমা মনে মনে ভাবে, তোমাদের চালাকি কি ধরতে পারিনি? চাইতে পারছো না বলে এই নিয়ে বিনিয়ে সেই শাড়ির কথা উত্থাপন করছো। আমিও বাবা একদম তোমাদের বলবো না, যেন ভুলে গেছি, বিস্মরণ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর শ্যামলী ভাবল, না, নিজেরাই তো তার খারাপ লাগছে। একটু মনটা খারাপ হয়ে গেল। তারপর বোনকে নিয়ে রমা পিসির বাড়ি থেকে চলে গেল। তবে শ্যামলীর এটা বুঝতে বাকি রইল না যে রমা পিসি ইচ্ছা করেই তাকে শাড়িটা দেয়নি, দেবে বলেও দিল না। হাজার হোক, বাচ্চা মেয়ে তো, শাড়ির কথা শুনে মনটা তার আনন্দ হয়েছিল, কিন্তু এখন সে ভাবল বড়লোকেরা এরকমই হয়। কেটে গেল 5-6 বছর। এখন শ্যামলী এবং তার মেজ দিদির দুজনেরই বিয়ে হয়ে গেছে, বাড়ির আর্থিক অবস্থাও একটু ফিরেছে। সেই সময় রমা একদিন তার বাপের বাড়ি এসেছে, বৌদির সঙ্গে এটা ওটা কথা বলছে। বৌদি তখন বলল, ভালো দিনই এসেছো, শ্যামলী এসেছে। রমা বলল, শ্যামলী কোথায় ছিল, এখন এসেছে বলছো? শ্যামলীর বিয়ে হয়ে গেছে? বৌদি, হ্যাঁ গো, তুমি শোনোনি? খুব বড় ঘরে বিয়ে হয়েছে গো, খুব অবস্থাপন্ন ঘরে বিয়ে হয়েছে। রমা বলল, তোমাদেরকে কিছু সাহায্য করতে হলো নাকি? বৌদি বলল, হ্যাঁ, কিছু তো দিতে হলো, ওই তোমার দাদা খাওয়া খরচার একটা পদের ভার নিয়েছিল। রমা বলল, তা আমার কাছে গেলেও তো আমি একটু কিছু দিতে পারতাম। সঙ্গে সঙ্গে বৌদি বলল, ওরা আমাদের থেকে কিছু চায়নি, তুমি আর ন্যাকামি করো না ঠাকুরজি, ওসব ন্যাকামি তুমি শিখেই তুলে রেখে দাও। তুমি মেয়েটাকে একটা পুরনো ভালো শাড়ি দেবে বলেছিলে, দিয়েছিলে? রমা কিছু ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে যাবে কি সেই সময় শ্যামলী বাড়ি ঢুকলো, হাতে একটা প্যাকেট। রমা পিসিকে দেখে প্রণাম করে বলল, এ নাও, তোমার জন্য একটা শাড়ি এনেছি পিসি। বিয়েতে তো বলা হয়নি, তাই প্রণামী দরুন শাড়িটা দিলাম। রমা শ্যামলীকে বলল, খুব অহংকার হয়েছে দেখছি। অল্প বয়সে জমিয়ে রাখা কিছু খারাপ লাগা প্রকাশ করেই শ্যামলী বলল, অহংকারটা কি শুধু তোমার একারই?